আল্লাহু আকবার। কত সুন্দর অভিনয় করে। আমার ফুসফুস দিব, আচ্ছা আমার একটা কিডনি দিব। রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে ভিড় করছে অস্কার প্রাপ্ত জাতীয় অভিনেতারা। কেউ বা অভিনয় করছে দাঁড়িয়ে, কেউ বা অভিনয় করছে বসে, আল্লাহ ओवर एक्टिंग की औलाद। কেউ বা আবার অভিনয় করতে করতে শুয়ে পড়েছে। মর গয়া মাদার। এই অভিনেতারা শুক্রবারে জুমার নামাজ পড়তে মসজিদে না গেলেও হাসপাতালের সামনে এক ওয়াক্ত নামাজও মিস দিচ্ছে না। এজন্যই তারা অভিনেতা। 2 দিন ধরে এখানে নামাজ পড়ছি। তার উপরে আপনি পরহেজগার আদমি, আমি এখানে নামাজ পড়ি, বাজার যত নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। কেউ তো আবার নামাজ থেকে এক ধাপ এগিয়ে এভারকেয়ার হসপিটালের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত করছে। গবেষকরা জানিয়েছে এদের জন্য দেশের তেলের দাম আগামী বছর চড়া মূল্যে বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে। পশ্চিম কোণ থেকে ভাই, আল্লাহ 50 रुपया काट ओवर एक्टिंग के वजह। তারেক রহমানের লাগে কত কান্দি। চলেন এবার আমরা এসব তেলবাজদেরকে নিয়ে তৃণমূলের ত্যাগী নেতারা কি বলছে সেটা শুনি। ম্যাডাম রে, আল্লাহ তুমি সুস্থতা দাও। আরে এরা সব তেলবাজ নাটকবাজ হাসপাতালে যায় দলের নাম খারাপ করে সেলফি তুলতে। আরে ভাই এরা মোনাজাতে কান্না করে, আশেপাশে সব মানুষ মিটিমিটি করে হাসে, কাহিনীটা কি বুঝলাম না। দেখেন ভাই দেখেন কাহিনীটা দেখেন, অ্যাক্টিং করার আগে আবার প্রিপারেশন লয়। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এরা কঠিন অভিনেতা রে ভাই, এরা কঠিন কঠিন পুরাই কঠিন। ধন্যবাদ রিপোর্টার পিকল হাসান। দর্শক এখন আমরা সরাসরি চলে যাব এভারকেয়ার হসপিটালের গেটের সামনে। সেখানে রয়েছে আমাদের স্টাফ রিপোর্টার মহিবুল্লাহ। সে এখন আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাবে। তেলবাজ এই অস্কার প্রাপ্ত অভিনেতারা সেখানে এখন কি করছে।